নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল হাউসওয়াইফ সন্ধ্যা। আজকে এই জন্মদিনের ব্লগটা জন্মদিনের পায়েস বানানো দিয়ে শুরু করব। এর জন্য আমি 150 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। সেটাকে আমি ভালো করে ধুয়ে 2 চামচ ঘি মেখে রেখে দিয়েছি। আর এখানে কাজু, কিশমিশ, এখানে খেজুরের গুড়, গত বছরের খেজুরের গুড়, পাতলা গুড়টাকে জাল দিয়ে দিয়ে এবছর পর্যন্ত রেখেছি। চিনি নিয়েছি, তেজপাতা আর ছোটো এলাচ। আমি 2.5 কেজি মতো দুধ নিয়ে নিয়েছি। একদম অনেকক্ষণ জাল দেওয়ার পর যখন ঘন হয়ে আসবে তখন আমি এর মধ্যে তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে একটুখানি এটাকে ফুটিয়ে নেবো, সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে। আর এই পায়েসটা একদম পুরো ক্ষীর টাইপের হবে। এবার এর মধ্যে গোবিন্দভোগ চাল, যেটা 2 চামচ ঘি দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, মেখে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। আপনারা যারা নতুন আমার ভিডিওটি দেখছেন তার একটা লাইক, একটা কমেন্ট করে যেতে পারেন। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর নতুন নতুন ভিডিও আমি যখন ছাড়ি সেগুলো পাওয়ার জন্য বেল আইকন প্রেস করে রাখুন। আমার মেয়ের জন্মদিন খুব সাধারণভাবে আমরা এটাকে পালন করি। জাস্ট ও মায়ের হাতের রান্না খায় আর একটু ওকে আশীর্বাদ করা হয়, আর একটু কেক কাটে, একটু গিফট, ব্যাস একদম সাধারণ। তো পায়েসটা যখন চালটা ফুটে উঠলে যখন অনেকটা দুধ একদম কমে আসবে, দেখুন তো এরকম ঘন হয়ে যাবে, ঠিক তখন আমি এই দেখুন নাড়তেই থাকতে হবে, এটাকে এক নাগাড়েই নাড়তে হবে পায়েসটা বানানোর সময়। আর নিচে লেগে যেতে পারে, লাগলে এটা ভালো লাগবে না, একটা কেমন পোড়া গন্ধ থাকবে দুধে। তো এইভাবে নেড়ে যেতে হবে ননস্টপ। আর পায়েস করতে গেলে এভাবেই করতে হয়, সেটা আপনারাও জানেন। এবার পায়েসটা প্রায় অনেকটাই ঘন হয়ে এসছে। এবার বাকি সরঞ্জামগুলো দিয়ে দেবো। এখানে দেখুন, এই যে এটা 1 বছর ধরে পাতলা গুড়টাকে জাল দিয়ে দিয়ে রেখেছি। এটা নলের গুড়, পাতলা নলের গুড়গুলো পাওয়া যায়। এটা 1 বছর ধরে প্রায় মাঝে মাঝে এটা গরম করে জাল দিয়ে রাখতাম। 1 চামচের মতো চিনি আর কাজু দিয়ে দিলাম, হাফ কাজু এগুলো দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি এক নাগাড়ি এটা নেড়ে নেবো যতক্ষণ এটা একদম ঘন হয়ে না আসবে। আরও 2 চামচের মতো আমি চিনি দিয়ে নিলাম, কারণ দুধ অনেকটা এখানে। একদম পুরো এটা ক্ষীর টাইপেরই হবে। এবার এটা অনেকটাই ঘন হয়ে এসছে, এক নাগাড়ি এটাকে আমি নেড়ে নেবো। আর কিশমিশটা একটু পরেই দেবো, অনেক সময় আঙ্গুর ফল টক জাতীয় হলে দুধটা ফেটে যেতে পারে। দেখুন সাইড দিয়ে একটা সরের মতন উঠে আসছে, এটা ঘি দেওয়ার জন্য হয়। এটা দুধের তো সর পরেই, কিন্তু 2-3 লেয়ারে এটা সরটা উতলে পড়ে না, ঘি দেওয়ার জন্য এটা জমতে থাকে ওরমভাবে সাইড দিয়ে। ছোটো এলাচ শিলপাটায় থেঁতো করে ভেতরের যে বীজগুলো থাকে সেগুলোকে দিয়ে দিলাম আমি ওর মধ্যে, যে পায়েসে একটা সুগন্ধ আসে এটাতে। এটা কিছুক্ষণ ফুটে আসার পর আমি এর মধ্যে যে কিশমিশগুলোকে খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখেছিলাম জলে, সেই কিশমিশগুলোকে দিয়ে দেবো। আর দেখুন পায়েসের রঙটা একদম পাল্টে এসছে খেজুরের গুড় দেওয়ার জন্য। এটা একটুখানি কালারটা সাদা থেকে অনেকটা ঘিয়ে কালার হয়ে গেছে। এটাই আজকের প্রথম রান্না, এরপর পরপর অনেক রান্নাই রয়েছে। যেহেতু আমি সকাল থেকে শুরু করেছি এই রান্নাগুলো, মানে মেয়ে এখনো এসে ওঠেনি, তো মেয়ে আস্তে আস্তে টাইম লাগবে, ওরা বেরিয়ে গেছে। তো প্রথম রান্নাই আমি পায়েস দিয়ে শুরু করেছি আজকে। পায়েস প্রায় হয়ে গেছে আমার, প্রায় হয়ে এসছে, একদম ঘন হয়ে আসছে। যেহেতু এটা অনেক দুধ দিয়ে বানানো, একটু টাইম লাগছে।
আর আমরা বাঙালিরা জন্মদিন তো মোটামুটি পায়েস ছাড়া আমাদের হয় না। আর কেকও আমরা কাটি, যেহেতু প্রথম থেকে এটা পায়েসেরই একটা রীতি হয়ে আসছে আমাদের জন্মদিনের সময়, তো এটা আমাদের কাছে মাস্ট প্রথম। আর রাতে অনেকেই কেক কাটে, তো আমরা এটা সেলিব্রেট দিনেই করি আমি, যেহেতু মেয়ের কাছে বিশেষ সময় থাকে না, কোনো দিন অফিস থাকে, তো সকালবেলা করেই ও বেরিয়ে চলে যায়। সকালেই দিয়ে দিতাম আমি, অফিসে যাওয়ার আগেই 7টার মধ্যেই জন্মদিন পালন করতাম। তখন হয়তো একটু কেক কাটতাম আর বা পায়েস বানাতাম, ব্যাস একটু 5 রকম মিষ্টি দিয়ে ওকে আশীর্বাদ করে দিতাম, ও চলে যেত। এইভাবেই জন্মদিন পালন হচ্ছে। স্কুল ছিল, পরীক্ষা ছিল, তখন এইভাবেই হয়েছে। তো যাওয়ার সময় ওই পায়েসটুকু মুখে দিয়েই যেত, হয়তো বিকেলে সে কেকটা কাটতো। তো সেভাবে বড় করে সেই ছোটোবেলাতেই হয়েছে, আর বড় করে সেভাবে আর হয়নি, কারণ ওই ছুটি থাকে না। বেশিরভাগ আমি দেখেছি ওর পরীক্ষাই থাকতো সেই যেতে। আপনাদের সঙ্গে গল্প করতে করতে পায়েসটাও রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি যে কিশমিশগুলোকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেটা একদম শেষেই দিচ্ছে। ভিজিয়ে রাখার জন্য সেগুলো মোটামুটি একটু ফুলেও উঠেছে। আর এবার লাস্টেই দিলাম, যাতে ওটা যদি কোনো রকম ফেটে না যেতে হয়। দুধটা কেটে গেলে পায়েসটা নষ্ট হয়ে যাবে, তাই এটা একটু পাতলা টাইপের রাখবো, কেননা এটা ঘন হয়ে যাবে একদম। আর এখানে 2-3 লেয়ারে এখানে শর্টটা পড়বে। রেডি আমাদের জন্মদিনের পায়েস। তো আজকে আমি পায়েসের রেসিপিটার ভিডিওটাই আমি পুরো দেখালাম। আর বাকি এবার জন্মদিনের সামান্য অনুষ্ঠান আছে, সেটা দেখাবো, নিজেদের ঘরোয়া অনুষ্ঠান। আর বাঙালিরা যেভাবে আমাদের ঘরে করা হতো আর কি, সেভাবেই হচ্ছে। আর এরা একটু বড় হলে বন্ধু বান্ধব নিয়ে বাইরেও এদের খাওয়া দাওয়া হয়। একটু ঘেটে দিলাম যাতে পায়েসটা খুব স্মুথ হয়, চালগুলো মুখে যাতে ভাত ভাত টাইপের না লাগে, সেই জন্য একটু ঘুরিয়ে নিলাম হাতাটাকে। এর বন্ধ করে দিলাম। দেখুন রেডি হয়ে গেছে। দেখুন উপর থেকে 2-3 লেয়ারের এখানে সর পড়েছে। আর এটা খুব টেস্টি লাগে খেতে এইভাবে পায়েস করলে। আশা করি আপনাদের এই পায়েসের যে জন্মদিনের পায়েসের রেসিপিটা ভালো লেগেছে। এরপর আমি চিলি ফিশ বানাবো। এর জন্য আমি ভেটকি মাছ দিয়ে চিলি ফিশটা করেছি। এই রেসিপিটা আমি পরেই দেব। একদম ঘরোয়া পদ্ধতিতে বানানো আর খুব টেস্টি রেসিপি এটা। আর সেরকম দেখুন দোকানের মতন একদম তেল ভেসে উঠে ওরকমভাবে বানানো হয়নি, খুব হেলদিভাবে বানানো। আর বানিয়েছি হরিয়ালি চিকেন, 5 রকম ভাজা, আর মুগ ডাল বানিয়েছি, ফুলকপি, কাজু কিশমিশ, গাজর আর বিনস দিয়ে। আর করেছি টমেটো, আমসত্ব, খেজুর আর কিশমিশ দিয়ে চাটনি আর বাঁধাকপি। এই হচ্ছে আমার মেনুর মধ্যে আছে। মটরশুঁটি আর আলু দিয়ে বাঁধাকপি করেছি। 5 রকম ভাজা, তার মধ্যে মাছ ভাজাও রয়েছে, আর দই মিষ্টি, 5 রকম মিষ্টি এসব রয়েছে। আর এদিকে আমি বরণ করে নিচ্ছি মেয়েকে। আর ধান দুব্বো দিয়ে আশীর্বাদ।
এটা আমাদের বাঙালিদের ছোট্ট একটি নিয়ম যে একটু ধান দুব্য দিয়ে আশীর্বাদ করা হয়, পূর্ব দিক করে মুখ দিয়ে বসে, আর একটু প্রদীপে দিয়ে আরতি করা হয়, একটু পায়েস খাওয়ানো হয়, 5 রকম মিষ্টি খাওয়ানো হয়, একটু একটু করে সব মিষ্টি পায়েস একটু একটু করে মুখের মধ্যে দেওয়া হয় 3 বার করে। এবার ওর বাবা একটু আশীর্বাদ করে নিল, মেয়েকে একটু আরতি করিয়ে দিল। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to mom. Happy birthday to আঙ্গুল পড়ে যাচ্ছে তো হাতটা সরাও। পুরনো বন্ধুরা আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ, এভাবে পাশে রয়েছেন। আর এগুলো হলো আমার মেয়ের পছন্দের মেনু। এই প্রথম আমি আমার ফ্যামিলির একটি ভিডিও আপনাদেরকে দেখালাম। আশা করি আপনাদের সবারই এটা ভালো লাগবে। আর ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। ভালো থাকুন।